এই গরমে যারা বিদ্যুৎ নিয়ে খুব টেনশন করতেছেন যে লোডশেডিং হলে গরমে কি করে থাকবো, তাদের জন্য আজকে আমরা চমৎকার ফ্যানের একটা ডিসপ্লে রাখছি। প্রত্যেকটা ফ্যানই হচ্ছে এখানে রিচার্জেবল। সুমাই ট্রেডার্স এর এই ফ্যানগুলো যদি আপনি পারচেস করেন তাহলে বিদ্যুৎ চলে গেলেও আপনি নিরবিচ্ছিন্ন ভাবে বাতাস পাবেন। মামুন ভাই, এই ফ্যানটাই ধরলেন শুরুতে, কাহিনী কি? এটা হচ্ছে এই বছরের সবচেয়ে কোয়ালিটিফুল এবং আপডেট ফ্যান। আমরা তো চার্জার ফ্যান বলতে বুঝি কারেন্ট চলে গেলে চলবে, এগুলা দিয়ে কি করবো? 30 ঘন্টা 50 ঘন্টা এগুলো তো শুনেন না। পারফেক্টলি ভাবে এটার ভিতরে আপনি 30 ঘন্টাই ব্যবহার করতে পারবেন। এটা কিভাবে? এটা হচ্ছে, আমি আপনাকে বলি ভাই, এটার যে ব্যাটারিটা এখানে দেখতেছেন না, হ্যাঁ, এখানে এই ব্যাটারিটা হচ্ছে আপনার ডাবল ফ্যানের, মানে ডাবল ব্যাটারি, মানে এই ফ্যানটার ভিতরে দুইটা ব্যাটারি দেওয়া আছে। আচ্ছা, এই জন্য হচ্ছে আপনি এই ফ্যানগুলো 30 ঘন্টা এট আ টাইম একটানা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এইটাও তো হইতে পারে লো স্পিডে, জি, মিডিয়াম স্পিড কিংবা হাই স্পিডে কতক্ষণ? হাই স্পিডে চলবে হচ্ছে আপনার 6 থেকে 8 ঘন্টা। ওরে বাবা, তাহলে তো মিডিয়াম স্পিডে চলবে হচ্ছে আপনার 15 থেকে 16 ঘন্টা। আচ্ছা, আর লো স্পিডে চলবে হচ্ছে আপনার 30 ঘন্টা। এটা ডিফেন্ডারের নোহা ডিফেন্ডার, এটা হচ্ছে নোহা ডিফেন্ডার কোম্পানির 2025 সালের আপনার সবচেয়ে আপডেট ফ্যান। একটু বাতাসের ফোর্স কি দেখানো যায়? হ্যাঁ, অবশ্যই বাতাসের ফোর্স দেখতে পারবেন বাসায়। কিন্তু এর আগে এখানে কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, ডিফেন্ডার কোম্পানির এই ফ্যানটার দুইটা সাইজ হয়। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু আপনার 18 ইঞ্চি, এটা হচ্ছে আপনার 16 ইঞ্চি। ওকে, তারপর হচ্ছে আপনার এই যে স্ট্যান্ড ফ্যান এটা দেখতেছেন, এটা তো খুব ভাইরাল মডেল, এটাও ভাইরাল মডেল। এটা হচ্ছে আপনার 18 ইঞ্চি। আচ্ছা, ঠিক আছে। এরপর আপনার এই যে মডেল যেটা দেখতেছেন, যারা একটু ছোটর ভিতরে একটু বড় চাচ্ছেন, মানে সাইজ ছোট, পাখার ব্যাসার্ধ বড়, মানে পাখাটা বড়, মানুষ খালি মোটা হইলে তারও গায়ে লাভ কি, কামে তো ইচ্ছে। ওকে ওকে, মনে করেন এটা কিন্তু ডিজিটাল সিস্টেম ভাই। আচ্ছা আচ্ছা, মানে সেমি স্ট্যান্ড বাট ডিজিটাল সিস্টেম। এটা আপনি কতটুকু চার্জ দিবেন, কতটুকু স্পিডে চলবে, কতটুকু চার্জ আছে, কখন আপনার চার্জ দেওয়া দরকার, সব দেখা যাবে। সব এখানে এই যে ডিজিটাল যে ডিসপ্লেটা দেখতেছেন না ভাই, এই যে এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে। এটা আপনার সর্বনিম্ন চলতেছে কিন্তু এখন 12 স্পিডে। আচ্ছা, 12 স্পিডে। এটা কত পর্যন্ত ওঠে স্পিড? আপনি বাড়াতে পারবেন। এই যে স্পিড যে সেকশন আছে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 24 পর্যন্ত। এটা রিমোটও কাজ করে, তাই তো? এই যে রিমোট প্রত্যেকটা ফ্যান এখানে আমরা 2025 সালে কি ঘাড়ে টুইটটা এটা বন্ধ করবো? আচ্ছা, সেই দিন নাই। এটা হচ্ছে কি জানেন, রিমোট কন্ট্রোল সিস্টেম। এখন যদি আপনি রিমোটের চাপ দেন, দেখেন এটা কিন্তু কমতেছে। ওকে ওকে, ওই যে আমরা 24 এ রাখছিলাম, এখন অলরেডি 19 এ চলে আসছে, কমান 16 তে, 12, 11 আরো নিচে চাইলে আপনি আরো নিচে চালাতে পারবেন। তো ডেফিনেটলি এত নিচে তো আর চালাবেন না। তো আপনি এইখানে এখন অফ করে দিলেন, দেখেন এটা চলতেছে, কিন্তু প্রত্যেকটা চলতেছে, মানে কিন্তু এখানে রানিং আছে। বাহ বাহ, এই দেখেন, এই একটা ফ্যান, এটা একটা ফ্যান, এটাও কিন্তু ডিজিটাল। আচ্ছা, এখানেও ডিজিটাল পুরা, এটাও কিন্তু ফুল ডিজিটাল সিস্টেম। আচ্ছা, এটা কিন্তু ছোট বড় করা যায় ভাই। প্রত্যেকটা ফ্যান এখানে দেখতেছেন, মানে উঁচু নিচু করা যাবে। হ্যাঁ, আমি আপনাকে ঘুরে ঘুরে বাতাস দিবে কিনা সেটাও একটু জানিয়ে দিয়েন। হ্যাঁ, আপনি তো এই যুগের মানুষ না। আচ্ছা, আপনি হলেন এলিয়েন। তারপরে কিছু ফ্যান আছে ফিক্সড। না ভাই, ফিক্সড হলে কিভাবে হবে? আচ্ছা, এগুলো ঘুরে ঘুরে একসাথে বাতাস দিবে না। সবগুলো যদি ঘুরাইতে চান তাহলে আপনার সবগুলাই ঘুরবে, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। 360 অ্যাঙ্গেলে ঘুরে তারপরে কিন্তু আপনার ঘরের চারপাশে কিন্তু আপনার এটা বাতাস দিবে। মাথা উঁচু নিচু করা যায়? আরে খোদা, হ্যাঁ, প্রশ্নের উত্তর দিতে দিতে জীবন শেষ। এই দেখেন, না, এগুলো কমন প্রশ্ন, আমাদের জানতে হবে। আমি একটা ফ্যান কিনবো। হ্যাঁ, এগুলা যদি এই যে ছোট করতে, হ্যাঁ, এখন যদি এখন তো পুরো সেমি স্ট্যান্ড হয়ে গেল। এদিকে কথা আছে ভাই। মনে করেন খাটে যখন ঘুমাই, গরমের দিন বিরক্ত লাগে, যদি কেউ ফ্লোরে ঘুমাইতে চান, এটারে নিচে করে গেটের এরকম নিচে করে দিবেন। আচ্ছা আচ্ছা, দেখেন মাথা কিন্তু বাঁকা হয়ে গেছে। হারা দিন আলা ঘুমালাম না, হারা রাত ঘুমালাম, মানে এখন ফ্লোরে বাতাসগুলো লাগবে। এখন ফ্লোরে যেখানে খুশি লাগতেছে পরিবার নিয়ে একসাথে ঘুমাইতে পারেন। সবচেয়ে বড় কথা কি জানেন ভাই, যখন গরমের দিন আসে, কারেন্ট যখন না থাকে, পাংখার বাতাস মনে করেন অমিত্র মনে হয়। আচ্ছা আচ্ছা, তাই না? তো এগুলো যখন আপনার বাসায় থাকবে, এগুলো কিন্তু আপনি পারফেক্ট ব্যবহার করতে পারবেন। ইভেন দেখেন এখানে প্রত্যেকটা ফ্যান কিন্তু 360 অ্যাঙ্গেলে কিন্তু এটা ঘুরতেছে। ওকে ওকে, ঠিক আছে, এটা এবিডি বিলিয়ার্স। আর এখানে যদি আপনি একটা জিনিস দেখেন ভাই, এই যে ডিজিটাল যে ফ্যানটা, এই ফ্যানটাও কিন্তু আপনি ছোট বড় করতে পারতেছেন। এটা কিন্তু বড়। আচ্ছা, দেখছেন, আমরা এই জিনিসটা একটু খেয়াল করেন। এখানে জিনিসটা কিন্তু হচ্ছে আপনার বড় করা যাবে, আপনি কিন্তু ছোট চাইলে ছোট করতে পারবেন। আচ্ছা, পেছনে হচ্ছে প্রেস করার একটা ফাংশন আছে। পেছনে একটা প্রেস করার অপশন 1 2 3 তিনটা ঘাট এখানে আছে না। আচ্ছা, এখন যদি চান আপনি এটা ভাবে ছোট করে দিবেন, ওকে, বাচ্চাদের জন্য একদম পারফেক্টলি, আবার ঘাটটা নিচা করে দিবেন, সেটাও পসিবল। আবার যদি মনে করেন যে এটা আমি উঁচা করে দিলাম, এটাও পসিবল। আবার যদি চান যে এটা আমি ওইভাবে উঁচু করে দিব, খাটে একটা খাট এখন বর্তমানে আমাদের কিন্তু 12 ইঞ্চি 14 ইঞ্চি উঁচা বক্স খাটগুলো হয়। তো বক্স খাট যদি আপনার এই পর্যন্ত আসে, তাহলে পাখাটা কিন্তু আপনার পুরো ঘরে
খাটের হাইটের ওপরে যে শুয়ে আছে তারও বাতাসটা ভালোভাবে লাগবে, সোফায় যে বসে আছে তারও ভালোভাবে লাগতেছে। আর এগুলো তো মনে করেন যখন ডিজিটাল সিস্টেম, তখন আপনি তো বুঝতেই পারতেছেন এটা আমার কখন চার্জ দিতে হবে, কিভাবে এটা আমি ব্যবহার করতেছি। এখানে তো সব আপনার ইন্ডিকেটর যদি এখানে শো করে, হ্যাঁ, তাহলে তার আপনার কোনো সমস্যা নেই, যেভাবে খুশি আপনি এভাবে ব্যবহার করতেছেন। এর বাতাস কিন্তু প্রচুর ঠান্ডা বাতাস দিতেছে ভাই, দেখেন প্রত্যেকটা ফ্যান কিন্তু কন্টিনিউ ঘুরেই যাচ্ছে, আমি এগুলো ঘুরিয়ে দিছি। ওকে, তো প্রত্যেকটা যদি আপনি ঘোরানো থাকে, আবার যাদের ছোট দরকার আছে, এগুলো যেমন বড় ফ্যান, অনেকে বড়ই চায় ভাই, যেমন টাকা কম দিব বড় দেন, ওকে ওকে, আপনি চাইলে আপনি বড় নেন। আবার যাদের ছোট দরকার আছে তাহলে কিন্তু আপনি এখানে ছোট ফ্যান দিতে পারবেন। এগুলো কত ইঞ্চি করে সাইজ ভাই? ভাই এই যে এই শাখার ব্যাসার্ধটা, কাভার মানে কাভারটাই হচ্ছে মেইন জিনিস, এটার পাশে যেখানে বাতাসটা আসবে, যেখানে বাতাসটা আসতেছে, এটা হচ্ছে 16 ইঞ্চি। আচ্ছা, এটাও 16 ইঞ্চি, এটাও 16 ইঞ্চি। এগুলোর ব্যাকআপ কেমন? এই তিনটার সেম একই তো কোম্পানির। ও মানে প্রত্যেকটাই নোয়া ডিফেন্ডার। আপনি এই যে ডিফেন্ডার, এই যে ডিফেন্ডার, এই যে ডিফেন্ডার, এই ডিফেন্ডার কোম্পানির ফ্যান কিন্তু আমরা ছোট থেকে দেখে আসতেছি। ওকে, তো এই ডিফেন্ডার কোম্পানি কিন্তু কোয়ালিটিও ভালো, জিনিসও ভালো। প্রত্যেকটা ফ্যান কিন্তু হচ্ছে আপনার ডাবল ব্যাটারি। আচ্ছা, এবার একটা জিনিস আমি আপনাকে বলি, বলেন ভাই। ধরেন মশারির উপরে ফ্যান লাগানো আছে, হ্যাঁ, সেখানে ফ্যানের বাতাস শরীরে লাগতেছে কম, কিংবা হসপিটালে কোনো রোগী অ্যাডমিট আছে, অনেকদিন যাবত আছে, তার জন্য একটা আলাদা ফ্যানের দরকার। বাচ্চার টেবিলে, পড়ার টেবিলে একটা ফ্যান দরকার। বৃদ্ধ মা বাবার জন্য ছোট সাইজের, কম্প্যাক্ট সাইজের কিছু আছে। আর ধর আপনি লোক ভালো না, এ দেখেন এটা একটা ফ্যান। আচ্ছা, এটাও তো 16 ইঞ্চি সাইজ, এটাও কিন্তু 16 ইঞ্চি। এগুলোর ব্যাকআপ কেমন দেয় ভাই? এটার ব্যাকআপ হচ্ছে না, এটার ব্যাকআপ হচ্ছে আপনার 1.5 থেকে 2 ঘন্টা দিবে হচ্ছে ফুল স্পিডে। হ্যাঁ, আচ্ছা। আর যদি আপনি একটু লো স্পিডে চালান, যেমন আমি বাসায় আমি আপনাকে বলি, এখানে দেখেন হাই, মিডিয়াম, লো, তিনটা স্পিড আছে না? আচ্ছা, এর লাইটও আছে, দেখেন এবার লাইটও আছে। যদি আপনি ফুল স্পিডে চালান 2 থেকে 3 ঘন্টা ব্যাকআপ দিবে। ওকে। আর যদি আপনি মিডিয়াম স্পিডে চালান 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ দিবে। তারপর ফুল স্পিডে চালানোর দরকার কি? আপনি মিডিয়াম স্পিডে চালান, একটু বেশিক্ষণ বাতাস। হ্যাঁ, আর যদি লো স্পিডে চালান তাহলে কোনো কথাই নেই, 12 ঘন্টা চালানো চলতে থাকবে। ওকে, কারণ লো স্পিডের বাতাসটা কিন্তু আপনি কমফোর্টেবল, আপনি যেভাবে খুশি ডিসিতে আপনি যখন চালাবেন তখন কিন্তু আপনি এই যে লো স্পিডে চালান, কোনো ধরনের কোনো প্রবলেম নাই, তবে চলতেছে, বাতাসটা কিন্তু আপনি কন্টিনিউ পাচ্ছেন। এই একটা গেল এটা। বাচ্চাদের পড়ার টেবিলের জন্য যদি এটা আপনার দরকার হয়, কিংবা বাচ্চা যারা ছোট বাচ্চা আছে তাদের দরকার হয়, এটা মিডিয়ামও কিন্তু একটা রাখছি ভাই। এই যে দেখেন, একটু মিডিয়াম সাইজের ভিতরেও সুন্দর রাখছি। আপনি যদি মিডিয়ামটা দরকার হয় ডিফেন্ডার কোম্পানির, এই ফ্যানটা কিন্তু ভাই একদম মানে কি বলবো আপনাকে, সবগুলো ফ্যানের থেকে কিন্তু ফ্যানটা আমার কাছে নিজের কাছে ভালো লাগতেছে। আচ্ছা, এটা ব্যাকআপ কেমন আসবে? এইটার ব্যাকআপ, এই যে ডিফেন্ডার এই কোম্পানিরই, তো আমি আপনাকে বারবার এক কথা বলতেছি, এই কোম্পানির জিনিসটা, এটা আপনার মানে ফুল স্পিডে 6 থেকে 8 ঘন্টা চলবে। বাবারে বাবা। মিডিয়াম স্পিডে এটা 15 থেকে 16 ঘন্টা চলবে। ফুল মানে লো স্পিডে এটা 30 ঘন্টা চলবে। আচ্ছা, এইবার একটু আপনি আমাদেরকে ফ্যানের ওয়ারেন্টি গ্যারান্টি জানান আর প্রাইস গুলো জানান। এগুলো ভাই কোম্পানি থেকে কিন্তু ওয়ারেন্টি দেওয়া আছে 1 বছরের। আচ্ছা, 1 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে। আর প্রত্যেকটা ফ্যান কিন্তু হচ্ছে আপনার ডাবল ব্যাটারির, মানে 6-6-12 ভোল্ট প্রত্যেকটা ফ্যান। এখানে আপনি যতগুলো ফ্যান দেখতেছেন, এই দেখেন, এটা কিন্তু আপনার এটার ভিতরে, এই ডিজিটালের ভিতরে, এটা হচ্ছে আপনার 18 ইঞ্চি বাসা ভাই। আচ্ছা, আবার ডিজিটালের ভিতরে যদি আপনি চান 16 ইঞ্চিও আছে। 16 ইঞ্চিও কিন্তু আমার কাছে আছে। ওটা হচ্ছে হোয়াইট কালার, এটা হচ্ছে রেড কালার। এই যে ডিজিটাল সিস্টেমটা নিলে কি আপনি সবকিছু পারফেক্টলি দেখতেও পারবেন। যাই হোক, সবগুলা ফ্যানের মূল মন্ত্র একটাই, বিদ্যুৎ চলে গেলে আপনাকে প্রশান্তি দেওয়া। জি, এই মূল উদ্দেশ্যই কিন্তু হচ্ছে আপনাদের এখানে। আচ্ছা, আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য এইটা। এখন আমার অডিয়েন্সকে প্রশান্তি আপনি কেমনে দিতে পারবেন জানেন? বাজারে গলা কাটা দাম না রেখা যদি আমাদের কাছ থেকে একটু কম দাম নেন, আমরা প্রশান্তিতে থাকবো। প্রশান্তিতে যদি থাকেন ভাই, আমি আজকে একদম পাইকারি যে রেটটা আছে না, কারণ অনেক কালেকশন আপনার কাছে, হ্যাঁ, এই পাইকারি রেটের যে বিষয়টা থাকে, ওই প্রাইসটাই আজকে আপনাদেরকে এখানে লাগাই দিছি আমি, যাতে আপনাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, চলেন তাহলে আমরা শুরু করি। মডেল অনুযায়ী প্রাইস গুলো বলেন। আপনি যদি মডেল এখানে দেখেন যে 5918 HR, স্ক্রিনশট দিয়ে রাখেন। হ্যাঁ, এটা যদি নেন আপনি, এটার প্রত্যেকটা ফ্যানের কিন্তু আলাদা প্রাইস। বলার আগে আরেকটা কথা বলি ভাই, হ্যাঁ, এই যে ফ্যানগুলো আপনি দেখতেছেন না, প্রত্যেকটা ফ্যানের কিন্তু আলাদা একটা মানে ফ্যাসিলিটি আপনি পাবেন, কারণ এগুলো তো আপনার ডাবল ব্যাটারির। প্রত্যেকটা ফ্যানের বাইকতে যদি কারেন্ট না থাকে, টেনশন করার কোনো কারণ নাই, মোবাইল চার্জ ডাউন যে বেটা দেয়। এই যে 5 ভোল্টের আউটপুট। আচ্ছা, সোলার কিংবা আইপিএস দিয়েও চার্জ করা যায়? সোলার কিংবা আইপিএস দিয়েও চার্জ করতে পারবেন। আপনি বলতে পারেন যে ভাই এটা কি একটার ক্ষেত্রে প্রযোজ্য যে আমি মোবাইল চার্জ দিতে পারবো না? এখান থেকে এই মাথা থেকে নিয়ে ওই মাথা পর্যন্ত প্রত্যেকটা ফ্যানের এই সিস্টেম, কারণ এটা ডাবল ব্যাটারি, কোনো সমস্যা হবে না। এটা থেকে পাওয়ার ব্যাংক হিসেবে সাপ্লাই। হ্যাঁ, একবার 1 বছরের কোম্পানি থেকে ওয়ারেন্টিও আছে, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। ঠিক তো আছে। আপনি যদি এই বড় ফ্যানটা, যেটা খুব সুন্দর ভাই, খুবই হেভি, হ্যাঁ, এই ফ্যানটা যদি আপনি নেন, এটার কোম্পানির প্রাইস হচ্ছে আপনার 9500। আচ্ছা, এটা আপনাদের জন্য 15 দিন 1 মাসের জন্য জান, এটা ডিসকাউন্ট দিয়ে দিলাম। এটা আপনাদের জন্য মাত্র 8500। 8500। হ্যাঁ,
আবার 1 মাস পরে যারা কিনবেন 1000 টাকা দাম বাড়লে কিছু বলতে পারবেন না, কোম্পানি কিন্তু বাড়ায়, আমাদের Okay. কিন্তু দোষ নেই। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এখন আপনাদের জন্য প্রাইস রাখা হবে মাত্র কত? 8500। 8500। ওকে, এখানে যে ফ্যানটা আপনি দেখতেছেন এটা হইতাছে 5926 HR। ওকে, তো ভাই এটার এখন বর্তমানে প্রাইস কত? এটার দাম ছিল হচ্ছে আপনার মানে 8500, এটা হ্যাঁ। ডিসকাউন্ট বাদ দিয়ে আপনাদের জন্য রাখা যাবে 7800। 7800 টাকা। 7800। আচ্ছা, এই যে ভাইরাল যেটা কেনেডি, এটার দাম ছিল হচ্ছে আপনার 9200। হ্যাঁ, এটা ডিসকাউন্ট বাদ দিয়ে আপনাদের জন্য 1 মাসের জন্য বলেন আর 15 দিনের জন্য বলেন, যেটার জন্যই বলেন, দাম হচ্ছে আপনার 8200। ওকে, 8200। তবে এই ফ্যানটার থেকে আমি যদি যতটুকু ধারণা আছে বাসা ভাই, এই ফ্যানটার থেকে এই ফ্যানটা কিন্তু একটু কোয়ালিটিটা মজবুত। কি কারণে আমি অনেক সময় দেখি অনেকে কমপ্লেন করে এটার বেসমেন্টটা ভেঙে গেছে। হ্যাঁ, বেসমেন্টটা ভেঙে গেছে, যত ওজন সব উপরের দিকে, সব উপরের নিচের দিকে ওজনের কম, হ্যাঁ। মানে এই কারণে স্টেবিলিটি কম। Stability কম। এখানে সব ওজন নিচের দিকে, এজন্য স্টেবল ফ্যান, হ্যাঁ, একদম কিন্তু স্ট্রং কিন্তু। স্ট্রং। তো আপনারা যারা- ভিত্তিপ্রস্তর শক্ত, হ্যাঁ। পাইলিং ভালো। হ্যাঁ, আমি আপনার কথা ভালো লাগে আপনারা নেন, কিন্তু দীর্ঘদিন যদি একটু ভালো কোয়ালিটির ভিতরে চান, কোম্পানি তিনও সবই ভালো, কিন্তু এটা আমার একটু কেমন জানি লাগলো, এই জন্য আপনাদেরকে আমি বললাম, আপনার যেটা ভালো লাগে আপনি নেন, কোনো সমস্যা নাই। ওকে, এরপরে এই যে হ্যাঁ, এরপরে এই যে এটা দারোগা সাহেব, হ্যাঁ 18 ইঞ্চি, এটার দাম ছিল হচ্ছে আপনার 8500। আপনাদের জন্য রাখা যাবে ডিসকাউন্ট বাদ দিয়ে 7500। আচ্ছা, এখন এই যে ছোট দারোগা যেটা, এই ছোট দারোগা যেটা 16 ইঞ্চি আছে, size। এটা হচ্ছে আপনার কোম্পানির রেট হচ্ছে আপনার 7000। আচ্ছা, এটা ডিসকাউন্ট বাদ দিয়ে আপনাদের জন্য রাখবো হচ্ছে 6500। ওকে, 6500। আর এটার দাম ছিল হচ্ছে আপনার 7500, যেহেতু এটা স্ট্যান্ডটা একটু বড়, রিমোট সিস্টেম, আপনার এটা হচ্ছে আপনার 6800। ওকে, স্ক্রিনশট নেবেন আপনারা। আর এখানে যেটা আছে এটা সেম এই দারোগার, ওকে ওকে, ঠিক আছে। কনস্টেবল, হ্যাঁ, এটা হচ্ছে কনস্টেবল, এটাও কিন্তু ডিজিটাল সিস্টেম, হ্যাঁ ছোটর ভিতরে অল্প মানে অল্প টাকার ভিতরে আপনার ভালো জিনিস, মচমচা ভাজা। মচমচা ভাজা। এই ছোটর ভিতরে ডিজিটাল, এটার দাম ছিল 7800, আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়ে রাখা হবে 6800। ছোট্ট দুইটার দাম আমরা একটু জানি। এটা এখনো ঘুরতেই আছে, আচ্ছা, যাক, এটা যেহেতু ঘুরতেছে ঘুরুক। আর এখানে যদি আপনি একটা জিনিস দেখেন, এই ফ্যানটার মূলত দাম ছিল হচ্ছে আপনার 6000, আচ্ছা, এটা ডিসকাউন্ট বাদ দিয়ে আপনাদের জন্য রাখবো 5200। 5200। 5200। ওকে, আর এখানে যেটা আছে সেমি স্ট্যান্ড, সেমি স্ট্যান্ড, এটা আপনার যেখান থেকে ভালো লাগে আপনারা কিন্তু এই ফ্যানটা ইউজ করে আরাম পাবেন অনেক। ছোটর ভিতরে কিন্তু খুবই ভালো জিনিস। আচ্ছা, আপনার এটার মূলত দাম ছিল 6500, এটা ডিসকাউন্ট বাদ দিয়ে আপনাদের জন্য রাখা হবে 5800। এই ফ্যানগুলো অর্ডার করতে পারবো কিভাবে? এই ফ্যানগুলো অর্ডার করবেন হচ্ছে আমাদের এই শোরুম থেকে, আপনারা অর্ডার করবেন সুমাইয়া ট্রেডার্স স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে। আচ্ছা, ঢাকার বাইরে থেকে কিনলে কিংবা প্রবাসী ভাইরা ফ্যামিলির জন্য যদি পাঠাইতে চায়, কিভাবে অর্ডারটা করবে? এই যে নাম্বারগুলো আপনারা দেখতেছেন না, আপনারা যদি অন্য জায়গায় টাকা দেন, এটা আমাদের দায়বদ্ধ না। আচ্ছা, আমাদের এখানে 84, 15, তারপর হচ্ছে আপনার 58, এই তিনটা নাম্বার হচ্ছে আমাদের। আপনারা যারাই অর্ডার করবেন, আপনাদেরকে বলি আমরা 1000 টাকা বিকাশ করতে হবে, বিনা পেমেন্টে আমি আপনাকে মাল পাঠাবো না। আচ্ছা, আপনি 1000 টাকা বিকাশ করে আপনাকে দিবেন। 1000 টাকা পাঠানোর আগে ভিডিও কল করে দেখে নিব। হ্যাঁ, অবশ্যই আমার দোকান আছে তো, আমি যেমন এই যে দেখেন, এটা হচ্ছে সুমাইয়া ট্রেডার্স এর শোরুম, এইটা একটা শোরুম, এই একটা ডিসপ্লে সেন্টার। এই পাশে যদি আমি ঘুরে দেখাই, সুমাইয়া ট্রেডার্স এর আরো একটা শোরুম। এত বড় প্রতিষ্ঠান, এটা কিন্তু ছোট মুখ হলেও এই দোকানটা কিন্তু বিশাল বড়। এই পাশ থেকে যদি দেখাই, দেখেন বিশাল বড়। পাশাপাশি দুইটা শোরুমের এত বড় প্রতিষ্ঠান নিয়ে যারা বসে আছে, তারা 500-1000 টাকা মেরে খাবে না। না, তো অবশ্যই ভিডিও কল করে এনাদেরকে দেখে তারপরে অ্যাডভান্সটা করবে। হ্যাঁ, এটা আমাদের 139, 40, 41 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স, গ্রাউন্ড ফ্লোর, ঢাকা 1205। এই ঠিকানায় যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন। আর যেহেতু এটা এখন ডিসকাউন্ট চলতেছে, ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা থাকবে, 1000 টাকা অ্যাডভান্স করে মাল বুঝে নেবেন। ওকে, তো আজকে বিদায় নিচ্ছি ভাই, আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম।